হ্যালো ফেসবুক বন্ধুগণ, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি এসেছি গ্রামে আসলেই আমার একটা কথাই মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে একটা জাতীয় সঙ্গীত যে তুলে ধরেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, কথা না বললেই নয়। যেমন উনি এই বাংলাদেশ সম্পর্কে উনি একটা কবিতা লিখেছেন, বাংলাদেশ সম্পর্কে যে জাতীয় সঙ্গীত লিখেছেন তার প্রকৃত উদাহরণ হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, যে উনি লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এই আমার সোনার বাংলা, এই সোনার বাংলাটা এত সুন্দর একটি দেশ যা কল্পনা করা যায় না। বৈচিত্র্যময় একটি দেশ। দেখেন এই সোনার বাংলায় সোনার ফসল ফলে, আপনারা দেখতে পারতেছেন আমার পেছনে সেই সোনার বাংলায় সেই সোনার ফসল, কত সুন্দর ধান হয়েছে। এই জন্য আমি সবসময় গ্রামে আসি, ভালো লাগে। তাই গ্রামের যে কোনো দৃশ্য, এই বাংলাদেশে যে অপরূপ সৌন্দর্য যে তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই জন্য আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। কারণ যে কবি আমাদের এই বাংলাদেশ সম্পর্কে এত সুন্দর মন্তব্য করেছেন তার প্রত্যক্ষ প্রমাণ আমার পেছনে দেখতে পারতেছেন। তো গ্রাম বাংলার দৃশ্যগুলো এত সুন্দর, এই দৃশ্যগুলো আমি সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আমি সবসময় চেষ্টা করি গ্রাম বাংলার এই সবুজ মাঠ, সবুজ প্রান্তর, তারপর এই সবুজ থেকে আবার সোনালিতে পরিণত হয় এই সোনালি ধান, সোনালি পাট, অনেক কিছুই। তো বন্ধুরা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, এই কামনাই করব। আর আপনারা আমাকে ভালোবাসা দিলে আমি সবসময় এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সবাই ভালোবাসা দিয়ে যাবেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে আবারও অভিনন্দন, সবাই ভালো থাকবেন।